বাংলাদেশের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রোগ্রেস যখন দিন দিন ডে বাই ডে উপরের দিকে যাচ্ছে, ঠিক পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক তখনই বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। আছি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর উপর সুসং দুর্গাপুরের। এই কথাটি কেন বললাম? আজকে বাংলাদেশের এই সোমেশ্বরী নদীর এই বালু দিয়ে কিন্তু সারা বাংলাদেশের এই যত ওই স্ট্রাকচারাল কাজ, ফাউন্ডেশনের কাজ, ব্রিজ, কালভার্ট, বড় বড় বিল্ডিংয়ের কাজ সব কিছু হতো। কিন্তু যখন দেখলো ভারত যে বাংলাদেশ এই বালু দিয়ে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই তারা আন্তর্জাতিক আদালতে একটি মামলা করে দেয় যে সুসং দুর্গাপুর থেকে এই খনিজ সম্পদ তোলা যাবে না, তাদের পাহাড় ধসে পড়বে এবং তাদের একটা কি মূর্তি জানি ক্ষতিগ্রস্ত হবে। আজকে বাংলাদেশ দেখে এই জিনিসটা তারা করতে পারছে। আজকে যদি এই বিষয়টা চীনের সীমান্তে হতো তাহলে কিন্তু ভারত পারতো না, কারণ গরিবের বউ সবারই ভাবি। আজকে এই সুসং দুর্গাপুরের যে খনিজ সম্পদ, বাংলাদেশে একটি খনিজ সম্পদ অধিদপ্তর আছে, তারা কিন্তু চোখ বুজে পড়ে রয়েছে এই সোমেশ্বরী নদীর খনিজ সম্পদ বালু নিয়ে। তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা একটি প্রতিবেদনও এখন পর্যন্ত দেখতে পাই না। আজকে দেখতে পাচ্ছেন এই সোমেশ্বরী নদীর বালু দিয়ে ভারত কখনোই যে বাংলাদেশের বন্ধু ছিল না, তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে এই সোমেশ্বরী নদীর বালু। কারণটা হচ্ছে 1971 সালে যখন যুদ্ধ হয় তখন ভারত বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু তাদের স্বার্থে তারা দাঁড়িয়েছিল। তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা করার জন্য দাঁড়ায় নাই। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি আলাদা হতো, সবচেয়ে লাভবান হয়েছে এই ভারত। কারণ তারা পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে যায়, বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্র গঠন হয়, ঠিক তখন থেকেই তারা বাংলাদেশের টুটি চেপে ধরে এবং সবসময় বাংলাদেশের উপর তারা একটা অত্যাচার নির্যাতনের স্টিমুলার চালিয়ে আসে, যার সর্বশেষ নিদর্শন হচ্ছে এই দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বালু আন্তর্জাতিক আদালতে মামলার মাধ্যমে বন্ধ করে দেওয়া। যদি আজকে এই আন্তর্জাতিক আদালতের মামলা কি শুধু বাংলাদেশের জন্যই? বাংলাদেশ অসহায় গরিব বলে আজকে যদি বাংলাদেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতো তাহলে কখনোই ভারত এই সাহসটা পেত না এই সোমেশ্বরী নদীর বালু বন্ধ করার জন্য। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, স্ট্রাকচার উন্নয়ন, এটা ব্যাহত হচ্ছে একমাত্র এই সোমেশ্বরী নদীর এই বালু উত্তোলনের কারণে। আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের বর্তমান যে সিংহাসনে যে আরোহণ করছেন, মসনদে যিনি আরোহণ করেছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড়। তার একটি আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে। তিনি চাইলে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারেন। ওনাকে হয়তো এভাবে কেউ অবগত করে নাই। আমি বলবো কর্তৃপক্ষ যারা আছেন এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটু ভালোভাবে তুলে ধরুন। কারণ এই সোমেশ্বরী নদীর বালুর যখন বন্ধ হয়েছে তখন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যায়। বাংলাদেশে কয়েকটা সেক্টর কিন্তু বন্ধ হয়েছে। 1 নম্বরে বন্ধ হয়েছে ইটের সেক্টর, 2 নম্বরে বন্ধ হয়েছে সিমেন্ট সেক্টর, 3 নম্বরে রড শিল্প। এই শিল্পগুলো বন্ধ হওয়ার পর এইখানে 30,000-এর মতো ট্রাক ছিল, আজকে কিন্তু একটা ট্রাকও চলে না। এই 30,000 ট্রাক কিন্তু লোনের মাধ্যমে নেওয়া ছিল। আজকে এই 30,000 ট্রাকে 30,000 ড্রাইভার ছিল, 30,000 হেল্পার ছিল। আজকে এই ট্রাকগুলো যখন এই যাতায়াত করতো, রাস্তার দুই পাশে হোটেল ছিল, এরা সবাই কিন্তু বেকার হয়ে গিয়েছে। টোটাল মানে এই জিনিসটা বন্ধ হওয়াতে বাংলাদেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কিন্তু ব্যাহত হচ্ছে। এটা কেউ কিন্তু আন্তর্জাতিক আদালত কি বাংলাদেশের জন্য যখন ফারাক্কা বাঁধ, টিপাইমুখ বাঁধ বন্ধ বর্ষার সময় খুলে দেওয়া হয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে ভেসে যায়, তখন ভারতের আন্তর্জাতিক আদালত কোথায় থাকে? তখন জাতিসংঘ কোথায় থাকে? এই ফেলানির লাশ যখন সীমান্ত জুড়ে, তখন আন্তর্জাতিক আইন কোথায় থাকে? আন্তর্জাতিক আইন শুধু হয়েছে সুসং দুর্গাপুরের এই বালুর ক্ষেত্রে বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নকে ব্যাহত করার জন্য। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনারা আমার ভিডিওটা প্লিজ দয়া করে বাংলাদেশকে যদি ভালোবেসে থাকুন একটা শেয়ার দিবেন এবং আমার ভিডিওটা আমার এই আইডিতে একটা ফলো দিবেন। আমার ভিডিওটা এত পরিমাণে আপনারা শেয়ার করুন যেন সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছায়, ভারতের কানেও যেন যায়। আমি ভারতকে বলতে চাই, আমার দেশের মাটি, আমার দেশের সীমানার ভিতরে আমি আমার খনিজ সম্পদ নিব, তাদের বাধাটা কোথায়? ও গরিবের বউ, আগে বললাম গরিবের বউ সবারই ভাবি, টুটি চেপে ধরতে ভালো লাগে। আজকে যদি বাংলাদেশ পারমাণবিক শক্তিধর দেশ হতো তাহলে এটা ভারত কখনোই পারতো না। আমি সুসং দুর্গাপুরে দেখাই, এখানে কিন্তু একটা মুখরিত অবস্থা ছিল, এখানে কিন্তু প্রচুর ট্রাক, প্রচুর মানুষের একটা কোলাহল ছিল। আজকে কিন্তু সব বন্ধ, এই ট্রাকগুলা বিকল নষ্ট হচ্ছে। বাংলাদেশের সিমেন্ট শিল্প বন্ধ, এই রড শিল্পে যতগুলা শ্রমিক কাজ করতো তারা সবাই কিন্তু নিস্তেজ হয়ে গেছে। টোটাল বাংলাদেশের অর্থনীতিটা একটা ডাউন হয়ে গেছে। এটা ভারতে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, যেটা এখনো বাংলাদেশের নীতি নির্ধারকরা বুঝতে পারেনি। আমি আপনাদের মাধ্যমে
মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশের মানুষের মাধ্যমে জানাতে চাই, এটা ডক্টর মহিনুর স্যার ক্ষমতা ছাড়ার আগেই আপনি যেহেতু আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা আছে, এটার সমাধান আপনি করে যাবেন, এটাই আপনাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমার আপনার কাছে বিনীত একটা অনুরোধ। সকলে আমার ভিডিওটা শেয়ার দিবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম সুসং দুর্গাপুর থেকে। সুসং দুর্গাপুর, সোমেশ্বরী নদী, নেত্রকোনা, ময়মনসিংহ। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।